ফয়সালের কোনো দুঃসম্পর্কের এক চাচা। আচ্ছা। হ্যাঁ, উনি যথারীতি মানে বাজার শেষ করে বাজারে গিয়ে শাকসবজি কেনার জন্য গিয়েছিলেন। শাকসবজি কিনে আসার সময় রাস্তার ধারে দেখেন যে একজন বয়স্ক মহিলা, খুব বয়স বেশি না, মানে মাঝ বয়সী, এটা দুঃখিত আমি বয়স্ক বলেছি, মাঝ বয়সী একজন মহিলা, মোটামুটি 50-60, 50-এরও কম বলেছে। আচ্ছা। উনি ফয়সালের সেই চাচ্চুকে সালাম দিয়ে বলেন যে আমি খুব অভাগী, আমার সংসারে কেউ নেই, খুবই দরিদ্র একজন মানুষ, আমার কাজ দরকার, আপনাদের বাসায় যদি থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, এই ধরনের কাজ, নিঃস্ব মানুষ কাজের জন্য আকুতি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমরা সহজ ভাষায় যাকে বুয়া বলি, বুয়ার কাজ উনি চাচ্ছিলেন আর কি। বলছিলেন যে আমাকে একটা কাজ দিলে, শুধু থাকা খাওয়ার জায়গা দিলেই চলবে, আমার আর কিছু লাগবে না। তো ফয়সালের চাচ্চু দেখলেন যে আসলে বিপদে পড়েছে, বাট ওনার একটা জায়গায় ঝামেলা হচ্ছিল যে খুবই সুন্দরী একজন নারী, বয়স 50-এর ঘরে হতে পারে, মানে ওনাকে দেখে বেশ অভিজাতী মনে হচ্ছিল, অভিজাত একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা মনে হচ্ছে, এবং খুবই সুন্দরী একজন মহিলা। উনি একটু ফিল করলেন যে কাজের বুয়া এত সুন্দরী, এরকম একটু ঝামেলা, জানেন তো আসলে সচরাচর যে ধরনের ঘটনা, এবং এটা কোন ধরনের ষড়যন্ত্র কিনা সেটাও একটা ব্যাপার। উনি একটু ঝামেলার মধ্যে পড়ে গেলেন। তো মহিলাটা এতবার রিকোয়েস্ট করছিলেন, উনি শেষ পর্যন্ত বলেই ফেলেন ঠিক আছে, আমার বাসায় আমার এক ছেলে আছে, আমার ওয়াইফ, আর আমার এক ভাতিজা থাকে বাসায়, সংসারে যে কাজগুলো এগুলো করতে পারবেন কিনা, রেগুলার খাওয়া দাওয়ার পর থালা বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তাহলে চলেন। তারপরে ফয়সালের চাচ্চু যখন ওনাকে বাসায় নিয়ে গেলেন, ফয়সালের চাচ্চুর ওয়াইফ মানে আন্টি বা চাচিমা বলতো আর কি, উনি একটু রাগই করলেন যে তুমি এরকম সুন্দরী একজন বুয়া নিয়ে আসছো, এটা তো ঠিক না, আবার হুট করে কোনো কথা নাই, বার্তা নাই, হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক না। তো কোনোভাবে ফয়সালের চাচ্চু তাকে ম্যানেজ করলেন যে দেখো লোকটা, মহিলা বোঝালো বিপদে পড়েছে, আর ওইরকম সমস্যা হলে আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ তো ঠিক আছে সমস্যা নাই। টাকাটাও একটু কম, যেহেতু উনি শুধু থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতে চেয়েছে, এটা একটা ব্যাপার। তো প্রথম দিনই একটা ঝামেলায় পড়ে গিয়েছে, ঝামেলা মানে সে যে সুন্দরী এটা নিয়ে ঝামেলা না, মহিলাটাকে যখন কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, ফয়সালের চাচ্চু আবার হচ্ছে মাঝে মধ্যে কদবেলের শরবত খেতে খুব পছন্দ করে। তো ফয়সালের চাচিমা কদবেল প্রসেস করছিল শরবত করার জন্য, পরিমাণে কম ছিল। তো মহিলাটা দেখে বললেন যে আপনাদের গাছে আসার সময় তো বড় একটা কদবেল দেখলাম, তাহলে এত ছোট কদবেল আনলেন কেন, এবং এটা নিয়ে কষ্ট পাচ্ছেন, এটা দিয়ে শরবত হবে কিনা। তখন ফয়সালের চাচিমা বলছিল যে তুমি কিভাবে জানলা আমাদের গাছে কদবেল আছে, কদবেল তো নাই, প্রায় শেষ। না বড় একটা কদবেল আছে, আমি নিয়ে আসবো নাকি, তো তুমি কিভাবে আনবা, যে একটা লগি আছে, মানে লগি মানে হচ্ছে এক ধরনের লাঠি, যেটা দিয়ে হ্যাঁ ফয়সালের চাচার বাসা। দর্শককে বলে দেই, এখানে লগি বলতে গাছ থেকে যাদের বাড়িতে অনেক ফল ফলাদির গাছ থাকে, তাদের একটা বিশেষ লাঠি থাকে যেটা দিয়ে আসলে ফলগুলো সহজে পারা যায়। হ্যাঁ, তো লগি টাইপের আছে, তুমি ওইটা নিয়ে যাও, দেখো পারো কিনা, কোথায় দেখছো কদবেলটা। তো বললো আচ্ছা আমি দেখছি, আপনি এটা রেডি করেন, আমি দেখতেছি। বললো আমার লগি লাগবে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। লগিও লাগবে না? না না না। বলার পর মহিলাটা আসলে মেইন দরজা খুলে বাইরে গিয়েছে এবং দ্রুত আবার ব্যাক করেছে। মানে একটা ফল পারতে তো সময় লাগে, ধরেন কথার কথা আমি মানে গেল আর ঢুকলো, যেটা আসলে ফল পারার জন্য এনাফ টাইম না, তাও আবার লগি ছাড়া। হ্যাঁ রাইট রাইট। তো তখন উনি হুট করে আবার ভিতরে চলে আসলেন বাইরে গিয়ে, মানে ওনার অ্যাক্টিভিটিটা এখানে কিন্তু স্বাভাবিকভাবেই, হ্যাঁ অস্বাভাবিক। তারপরে বেল ছিল না গাছে, এটাও কিন্তু যে গাছের মালিক সে জানে না। হ্যাঁ, সবচাইতে মজার বিষয় হচ্ছে, ভয়ের বিষয়টা হচ্ছে, উনি কদবেলটা আনলেন কাঁঠালের সমান। কদবেল যখন নিয়ে আসলো তখন মহিলা তো অবাক, ফয়সালের চাচিমা অবাক, এইটা কি, কদবেল, এত বড় কদবেল আমাদের গাছে ছিল, একদম উপরের ডালে ছিল, আপনার কেউ খেয়াল করেনি, আমি আসার সময় হুট করে আমার চোখ ওইদিক গিয়েছে, এই জন্য আমি পেরে নিয়ে আসলাম। ফয়সালের চাচ্চু আসলো, অবাক, সবাইকে ডাকলো, এত বড় কদবেল। হ্যাঁ, তারপরে ভাঙার পরে সেটা এত সুন্দর সুঘ্রাণ বইছিল কদবেলের, মানে এই কদবেলটা পুরো ভিন্ন, সব ভিন্ন, মানে বাংলাদেশে বা পৃথিবীর কোথাও কদবেল এত সুন্দর সুস্বাদু হওয়ার কথা না। শরবত করে সবাই খেয়েছে এবং
মানে সবাই খুব খুশি যে আমাদের গাছে এত দূর- একটু অস্বাভাবিক মনে হয়েছে, বাট ওনাদের কোনোভাবেই ধারণা হয়নি যে এটা কোনো ভিন্ন অদ্ভুত কিছু জায়গা হতে থেকে পারে, চলে হ্যাঁ। এসেছে। তো তারপরে ওনার থাকার ঘর দেখে দেওয়া হলো, করা হলো। পরের দিন কাপড় চোপড় ধুবে উনি, ফয়সালের চাচিমা অনেকগুলো কাপড় চোপড় বের করে দিল, বললো ঠিক আছে আমি এখনই ধুয়ে দিচ্ছি। বললো ওই যে ডিটারজেন্ট ওই জায়গায় আছে, মানে ওয়াশিং পাউডার যেটা আমরা কাপড় চোপড় ধুই, বলছে আচ্ছা ঠিক আছে ওটা আমার লাগবে না, আমি এমনি করে ধুবো। তো ফয়সালের চাচিমা তো খেয়াল করেনি। মানে ওনার উনি- কাজগুলো কেমন যেন একটু অদ্ভুত, মানে অদ্ভুত, একটা হ্যাঁ। কাজ করতে যা যা লাগে সেগুলো কিন্তু ওনার লাগছে না। লাগছে না। তো তারপরে অনেকগুলো কাপড় চোপড় ধুতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে, উনি খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট সময় নিয়েছিল, এবং কোনো ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে নিয়ে এসে বললো যে কোথায় শুকাতে দিব, বললো ছাদে যাও, ছাদে শুকাতে দাও। ফয়সালের চাচিমা তখনও খেয়াল করেনি কি এত দ্রুত শুকাতে দিল। তো ছাদে সিঁড়ি দিয়ে না গিয়ে হুট করে মানে অদৃশ্য হয়ে গিয়েছে। ফয়সালের চাচিমা খেয়াল করলো ছাদে যাওয়ার জন্য তো বাইরে গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, একতলা বাড়ি তো। তো তখন ফয়সালের চাচিমা খেয়াল করেছে যে উনি আসলে এই যে একটু ঝামেলা আছে, মানে কোথায় অস্বাভাবিক, চলে গেল, চলাফেরা একটু হ্যাঁ অস্বাভাবিক। হ্যাঁ। একটু পরে আবার এসে বললো হ্যাঁ আমি ছাদে খুব সুন্দর করে শুকাতে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো হ্যাঁ, অস্বাভাবিক মানে লাগছে। 1 ঘন্টা শুকিয়ে যাওয়া তো হ্যাঁ, পসিবল হ্যাঁ, না। তারপরে বলছিল যে চাচিমা আজকে কিছু মনে করেন না, আমি রান্না বান্না করবো। কি রান্না করতে হবে? বললো যে ফ্রিজে মাছ মাংস দুটো আছে, তো কি রান্না করবো বলেন। বললো তুমি তুমি নতুন আসছো, তোমার যেটা ভাল লাগে তোমার রান্না মতো করো। করে করো। তো বললো গরুর মাংস আছে নাকি? তো বললো হ্যাঁ গরুর মাংস আছে। তো তো গরুর মাংস তো আমরা গতকালকে খেয়েছি। বললো না গতকালকে খেয়েছেন, আমি একটু রান্না করি। আচ্ছা, আবার খান। হ্যাঁ আজকে আবার খেয়ে দেখেন কেমন লাগে। তো ওই কাজের মহিলা গরুর মাংস রান্না করতে গিয়েছে। ফয়সালের চাচিমা একটু আড়াল থেকে দেখছিল, আসলে তার চলাফেরা অদ্ভুত লাগছে। তো দেখলো যে গরুর মাংস এরকম পাতিলে ঢালার পরে ওটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং অটোমেটিক। হ্যাঁ খুব সুন্দর রসুন আদার সুঘ্রাণ বইছে। তো এইটা দেখে ফয়সালের চাচিমা চুপচাপ ভয় পেয়েছে, কাউকে কোনো কিছু বলেনি। ফয়সালের চাচু বিকেলবেলা অফিস থেকে যখন আসলো তখন ফয়সালের চাচিমা এসে বলল যে ফ্রেশ হওয়ার পর বলল যে খেতে দিয়েছে, যে খাও তো আজকে খাবারটা কেমন। হ্যাঁ খুবই টেস্টি, কে রান্না করেছে? একটু ফয়সালের চাচিমা একটু দুষ্টুমি করে বললো তোমার ওই সুন্দরী খালা রান্না করছে। ওরে বাপরে এত ভালো রান্না করেছে বলে, মানে কাজের ক্ষেত্রে কিন্তু উনি দুর্দান্ত কাজ হ্যাঁ, করছে, দুর্দান্ত। হ্যাঁ। কিন্তু কিভাবে কোনোরকম- করছে সেটা প্রশ্ন। হ্যাঁ কোনো রকম ঝামেলা কিন্তু করেনি। পরে ফয়সালের চাচু যখন ওনারা ভিতরে গেল, ফয়সালের চাচিমা বললো যে দেখো মহিলাটাকে আমার অস্বাভাবিক মনে হচ্ছে। প্রত্যেকটা ঘটনা ফয়সালের চাচুকে শেয়ার করলো। শেয়ার করার সাথে সাথে ফয়সালের চাচু একটু পরহেজগার মানুষ ছিল, নামাজ কালাম করতেন। উনি বললেন যে না এটা ঝামেলা আছে, উনি আসলে মানুষ না, সম্ভবত ওনাকে বাসায় রাখা যাবে না। উনি সাথে সাথে ফয়সালের সেই এক যে কাজের বুয়া ফয়সালের যাকে রাখা হয়েছিল, যাকে জিন বলে আমরা ধারণা করছি বা ওই টাইপের ধারণা করছি, ওনাকে ডাকলো। ডেকে বলল যে আসলে দেখেন আপনি অনেক সুন্দরী একজন নারী, তখনই আমার সন্দেহ হয়েছিল, এবং আপনি একটা বাসায় যে কাজ করে খাবেন এটা আমার বিশ্বাস হচ্ছিল না, হ্যাঁ, বা আপনার সেটা প্রয়োজন আছে বলে প্রয়োজন মনে হয় আছে না। বলে মনে হয় না। কিন্তু একটা সময় তারপরও আমি আপনাকে নিয়ে আসলাম, কিন্তু আপনার প্রত্যেকটা কাজ, আপনি কদবেল নিয়ে আসলেন, বিশাল বড় একটা কদবেল, কাপড় চোপড় ধুলেন 5 মিনিটের মধ্যে, শুকিয়ে গেল 1 ঘন্টার মধ্যে, গরুর মাংস নাকি রান্না করেছেন 1 মিনিটের মধ্যে। তো আপনার আচরণ খুবই ভয়ানক লাগছে আমাদের কাছে, আমরা চাচ্ছি আপনি এখান থেকে চলে যান। তো তখন সেই মহিলাটা নাকি খুব দ্রুত তার গায়ের রংটা বদলে যায়। উনি ফর্সা সুন্দরী ছিল, হুট করে একটু কালোর মতো হয়ে যাচ্ছিল, এবং মানে চোখের ভ্রু সবকিছু মানে একটা সতেজ একটা মানে দাঁড়িয়ে যাওয়ার মানে মতো, পশম যেভাবে দাঁড়িয়ে যায়, চেহারার, হ্যাঁ, চেহারার একটা এরপর একটা পরিবর্তন। মানে সামনাসামনি ভয়ঙ্কর একটা একদম। রূপ ধারণ করছিল। এবং 2-1 মিনিট পরে উনি বলছিলেন দেখেন আমি যেই হই আপনাদেরকে কোনো সমস্যা করেছি কিনা। না আমাদের কোনো সমস্যা করে, তাহলে আমাকে কাজে রাখবেন না কেন? তখন ফয়সালের চাচু বলছে যে না আমরা আসলে একটু ভয় পাচ্ছি, সম্ভবত আপনি মানুষ না অন্য কিছু। তখন মহিলাটা আর কোনো কথা বলেনি, দ্রুত মানে উনি যখন বের হয়ে যায় গেট খুলে, গেটটা নাকি অটোমেটিকলি ঠাস করে খুলে গিয়েছে, উনি বের হয়ে গেছে। ভয় লাগছে আমার গল্পটা বলতে। মানে আমি যখন ফয়সালের কাছ থেকে যখন শুনছিলাম আমি না খুব অবাক মানে হয়ে যাচ্ছিলাম। আপনার কোনো ধরনের
উনি কিন্তু আর কোনো খারাপ কিছু করেনি যে রাগ করে কাউকে না, মেরেছে না, বা ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু নিজেই বলেছেন যে আমি যেই হই। হ্যাঁ হ্যাঁ আমি যেই হই এভাবে the বোঝানোর question. চেষ্টা করেছে, মানে হ্যাঁ, উনি হ্যাঁ। চাচ্ছিলেন এই বাসায় থাকতে, কিন্তু যখন না, বুঝলেন এটা যে না, স্বাভাবিকভাবে ওনারা- একটা মানুষ তো আপনার ভয় নিয়ে তো আপনি আপনার হ্যাঁ, বাসায় হ্যাঁ, থাকতে ধরেন, পারবেন না। একটা মানুষ আপনাকে আঘাত করছে না কিন্তু ভয়ঙ্কর, তাকে তো আপনি মানে ওর সাথে থাকবেন না। না। তখন মহিলাটা এত দ্রুত বের হয়ে গিয়েছে, দরজা শাটাস করে শব্দ করে খুলে গিয়েছে এবং শো একটা শব্দ হচ্ছিল। 94.4